মজলুম আর জালিমের শক্তির ভারসাম্য এখানে এত মানে ভারসাম্যহীন যে মজলুমদের হাতে কিছুই নেই, জালিমদের হাতে এমন কিছু আছে যে চক্ষের পলকে কোটি কোটি মানুষ নাই হয়ে যেতে পারে। ভারসাম্যটা এমন হয়েছে। তো ভয়ের কিছু নেই। জালিম হলো আল্লাহর লাঠি। আল্লাহ আগে এই জালিম দিয়ে অন্যদেরকে ভাঙেন, অন্যদের কোমর ভাঙেন যথার্থ কারণে, তারপরে ওই লাঠিকে ভাঙেন। পৃথিবীতে সবসময় জালিমরা আল্লাহর লাঠি। প্রথমে এই লাঠি দিয়ে অন্যরা ভাঙা যায়, পরে এই লাঠি ভাঙা যায়। এই লাঠিকে আল্লাহ ভেঙে অস্তিত্ব থেকে মুছে ফেলেন। যেমন ফেরাউন একটা লাঠি, ওই লাঠি দিয়ে কত মানুষ নিপাত হয়েছে, কোমর ভেঙেছে, হাড়গোড় ভেঙে চুরমার হয়েছে, পরে ওই লাঠিটাই চুরমার হয়ে গেছে, থাকেনি। নমরুদ একটা লাঠি, এলাহি লাঠি, ওই লাঠি দিয়ে বহু মানুষ নির্যাতিত হয়েছে। পরে ওই লাঠিটা যখন ভাঙ্গার পর্ব এসেছে, ল্যাংড়া একটা মশা দিয়ে আল্লাহ তাকে নাই করে দিয়েছেন। ভাঙ্গা মানে ধ্বংস করা, ধ্বংস। প্রথমে তাকে দিয়ে ধ্বংস করা হয়, পরে তাকে ধ্বংস করা হয়, এইভাবে হয়েছে। তো আবু জাহাল, নবীজির যুগে আবু জাহাল একটা লাঠি ছিল, তাকে দিয়ে সাহাবায়ে কেরাম, নারী পুরুষ কত নির্যাতিত হয়েছেন। পরীক্ষার জায়গা এটা পৃথিবী, সবগুলি পরীক্ষা। প্রথমে তাকে দিয়ে ভাঙ্গা হয়েছে, পরে তাকে ভেঙে দেওয়া হয়েছে। তো এটা কোনো যুগেই এর ব্যত্যয় ঘটবে না। আয-যালিম আসাল্লাহি, বাস এটা হলো আল্লাহর লাঠি। প্রথমে লাঠি দিয়ে ভাঙবেন, পরে লাঠিকে ভাঙবেন। তো অতএব এটা একটা ফাইনাল সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম একেবারে সর্বকালে এটা। তো এখন ফেরাউন এসে এইভাবে খুনের হুকুম জারি করলো, হুঙ্কার দিল। মুসা আলাইহিস সালাম কি বললেন? قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله قال موسى موسى বললেন লিকওমিহি, তার কওমকে, তার জাতিকে। ফেরাউন তো তোমাদেরকে মারার হুঙ্কার দিয়েছে, তোমরা কি করবা? ইস্তাইনু বিল্লাহ, হৃদয় পেতে দাও সাহায্যের জন্য আল্লাহর কাছে, মুখ পেতে দাও সাহায্যের জন্য আল্লাহর কাছে, হাত পেতে দাও সাহায্যের জন্য আল্লাহর কাছে, অন্তর পেতে দাও, মুখ পেতে দাও, হে আল্লাহ সাহায্য করো, হাত পেতে দাও। ইস্তাইন, সার্বিক ইস্তেআনা, সাহায্য চাওয়ার যতগুলো সিস্টেম আছে ততগুলো সিস্টেমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর শক্তির কোলে বসে যাও, তার রহমতের কোলে আশ্রয় নিয়ে নাও। শিক্ষকতার জীবনে একটা শিশুর কথা শুনেছি, তার ওস্তাদ তাকে মারার জন্য যখন লাঠি উঁচিয়েছিল, শিশুটা লাফ দিয়ে ওস্তাদের কোলে বসে গেছে। এখন আর কি করবে? ওস্তাদ বলে যে জীবনে এমন চালাক ছাত্র তার দেখিনি, শিশু দেখিনি। তো আসলে মারগুলো আল্লাহর অনুমোদন ছাড়া তো আসে না। কেউ যদি মারের মুহূর্তে আল্লাহর রহমতের কোলে এসে আশ্রয় নেয়, তো আল্লাহ তো তাকে মারবেন না। মারের তো কতগুলি আখলাকি কারণ থাকে, আমাদের দোষ আছে। আমরা ভালো না হলে আমরা ভালো পাবো না, আপনি ভালো না হলে আপনি ভালো পাবেন না। হ্যাঁ, তো এই জন্যই ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সূরা রাদের 11 নম্বর আয়াত। কোনো কওমের, কোনো জাতির যে অবস্থা, ভালো হোক মন্দ হোক, আল্লাহ তাআলা ভালো অবস্থা থাকে, ভালোটা চেঞ্জ করবেন না যতক্ষণ সে চেঞ্জ না করে। মন্দ অবস্থা থাকলে এই মন্দ আল্লাহ পরিবর্তন করবেন না যতক্ষণ তার ভেতরে থাকা মন্দ সেই পরিবর্তন না করে। তার ভেতরের যে মন্দের কারণে এই বাইরের মন্দ, বাইরের আযাব তাকে চেপে বসেছে, সে তার ওই ভেতরের মন্দটা যদি সে অপসারণ করে, ডিলিট করে, বাইরের মন্দ আযাব মুসিবতটা ডিলিট হয়ে যাবে। এটা একটা দিক, এটা একটা দিক, বাছার একটা উপায়। আচ্ছা, তো এখানে মুসা আলাইহিস সালাম বলেন ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু। আচ্ছা, তাহলে আল্লাহর কাছে ইস্তেআনা করো। ইস্তেআনা হৃদয় দিয়ে করা যায়, মনে মনে আল্লাহর কাছে চাওয়া যায়। ইস্তেআনা মুখ দিয়ে করা যায়, আল্লাহ বাঁচাও, আল্লাহ সাহায্য করো তুমি। হাত পেতে দেয়া যায়, খালি হাত আল্লাহ তাআলা ফেরত দেন না। তো এইভাবে সাহায্য চাও দোয়ার মাধ্যমে।
আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত পড়ো, সালাত পড়ো, প্রচুর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহমুখী হয়ে যাও। কারণ শেষ জমানার মানে মানুষের শক্তির ভারসাম্য এতটা নষ্ট হবে যে এখানে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশানে আসবেন, কারণ তোমার এখন ক্ষমতা নাই। যেমন আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছে, আব্দুল মোত্তালেব দেখলো যে ওর 60,000 বাহিনীর সাথে আমার 200-400 লোক দিয়ে আমি কি করব, কিছু করতে পারবো না। তিনি তার লোকজন নিয়ে পাহাড়ে বসে আছেন আর বলেছেন, ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু, এই ঘরের একজন রব আছেন, মালিক আছেন, তিনি এই ঘর রক্ষা করবেন। আমরা তো সবাই জানি তিনি রক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামের যুগে মুষ্টিমেয় 70-80 জন মাত্র মুমিন হয়েছে 950 বছরে নূহ আলাইহিস সালামের হাতে। তো গোটা কওমের বিরুদ্ধে এই 70-80 জন কি করবে, কিছুই করতে পারবে না, অসহায়। তো আল্লাহ ডাইরেক্ট অ্যাকশানে এসেছেন, তুমি জাহাজ বানাও, আমি মহাপ্লাবন দিচ্ছি, এদেরকে শেষ করে দেব। আল্লাহ তখন অ্যাকশানে, ডাইরেক্ট অ্যাকশান, বাস ওনার কোনো কাজ নাই, তুমি আত্মরক্ষা করে জাহাজে উঠে চলে যাও, সেফটি মতো থাকো, ইবাদত নিয়ে থাকো, আমি আমার কাজ করছি, আমাকে আমার কাজ করতে দাও। ওনার ছেলেকে যখন উনি দেখলেন সেই মহাপ্লাবনে হাবুডুবু খাচ্ছে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, ও আমার প্রিয় পুত্র আমাদের কাছে চলে আসো, আমাদের সাথে জাহাজে ওঠো। সে বলল কি, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি শীঘ্রই একটা পাহাড়ে উঠে যাব, যে পাহাড় আমাকে এই পানি থেকে, প্লাবন থেকে সেফটি দিবে। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহর কমান্ড, ধ্বংসের নির্দেশ এসে গেছে, এই নির্দেশ থেকে বাঁচার কোনো ক্ষমতা কারণে, এই পানিতে তুচ্ছ ব্যাপার, মূল ব্যাপার হলো নির্দেশ এসে গেছে ওনার, তোমার নিপাতের আদেশ জারি হয়ে গেছে, এই হুকুম জারি হয়ে গেছে, এখান থেকে তো বাঁচতে পারবে না। কি হলো, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন, ওই সময় বিশাল এক ঢেউ এসে তাকে গ্রাস করে তলিয়ে নিয়ে গেল, ডুবে সে প্রাণ হারিয়ে ফেলল। নূহ আলাইহিস সালাম আর কিছু করতে পারলেন না। তো এখন ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, তো আল্লাহ ডাইরেক্ট অ্যাকশানে যখন থাকেন, তখন আমাদের করণীয়টা হলো শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা। একই কথা আমাদের নবীজি যে হাদিস, যে আল্লাহর কাছে দোয়া করো, মূসা আলাইহিস সালাম চূড়ান্ত মুহূর্তে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে বলেছেন, ইস্তাইনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, কামনা করো, প্রার্থনা করো, এটা সব বাঁচবে না। দোয়ার ক্ষমতা পৃথিবীর সকল ক্ষমতার চেয়ে বেশি। সারা পৃথিবীর হাজার হাজার পারমাণবিক বম একসাথ করলে যে শক্তি আসবে, যে শক্তি আপনি কল্পনা করতে পারবেন, একজন মুমিনের একটা দোয়ার ক্ষমতা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ, তাকদীরকে চেঞ্জ করতে পারে না কোনো কিছুই, কিন্তু পারে দোয়ায়, কারণ এটা তো আল্লাহ থেকে, দোয়া তো তার কাছে, তাকে ভক্তি করে তার কাছে চাওয়া হচ্ছে। তো মুমিনের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হলো, মিসাইল হলো এই দোয়া। ইস্তাইনু বিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি জানতেন যে আখিরি জামানায় আমার উম্মত মূসা আলাইহিস সালামের উম্মতের মতোই মহা বিপদে পড়বে। তো বিপদও একই রকম আসবে, মুক্তিও একই পথে একই রকম আসবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দোয়ার কথাই বলে গেছেন যে নিমজ্জমান ব্যক্তির মতো দোয়া ছাড়া বাঁচতে পারবে না। মূসা আলাইহিস সালামও ঠিক সেটাই বলে তার উম্মতকে বাঁচার জন্য তাকে দিয়েছিলেন, ইস্তাইনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। এখন সালাত দিয়ে সাহায্য চাইলে, সালাত তো দোয়াই, সালাতের মধ্যে শুধু দোয়া, দোয়া দোয়া ও মাসআলা, দোয়া ও ইবাদা, আল্লাহর প্রশংসা করা একটা দোয়া, আবার কিছু ডাইরেক্ট চাওয়া, লবণ চাওয়া, চাল ডাল চাওয়া, রিজিক চাওয়া, সেটাও দোয়া। আবার আলহামদুলিল্লাহ বলা, সুবহান রাব্বিল আলা, এটাও দোয়া। কারণ বড় বড় শাহানশাহ রাজাধিরাজের কাছে প্রশংসা করলে পাওয়া যায়, ওইটা একটা দোয়া। সে কেন আমার এই ফকির কেন প্রশংসা করছে, নিশ্চয় তার কিছু পাওয়ার মতলব আছে, বাচ্চারা এটা বুঝে। তো আল্লাহ তো শাহানশাহ, তো এই জন্য দোয়া। তো দেখুন আমাদের এই পৃথিবী এবং বাংলাদেশ, আমাদের বাঁচার এখন মূল হলো আল্লাহর আশ্রয়ে চলে যাওয়া। মূল এই মহা বিপদে, ঘনঘোর বিপদে আল্লাহর আশ্রয় ছাড়া কিছুই করতে পারবেন না, কিছুই হবে না। আমরা দেখছি, কোরআন থেকেও দেখি, অন্তর্নয়নেও দেখি। কথাটা এই জন্য বললাম, খামাখাই বললাম না, খুব দেখে শুনে বললাম।
ঠিক মুক্তিটা এইভাবে আসবে যেভাবে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, সবর করো, সবর, ধৈর্য ধরো, আগে আগে দেখিয়ে হতা হয় क्या है, আগে আগে দেখো না কি হয়, কি হয়। যে লাঠি তোমাকে মারছে, যে লাঠি, আধিপত্যবাদের লাঠি আছে বিশ্বব্যাপী, তো সেই লাঠি তোমাকে মারছে, এটা তো সুন্নাতুল্লাহ, প্রথমে লাঠি তোমাকে মারবে, পরে লাঠিকেই আল্লাহ তাআলা মেরে দিবেন, শেষ করে দিবেন। এটা আমি কোনো নির্দিষ্ট কারো কথা বলছি না, সুন্নাতুল্লাহ। এখন কেউ এর আওতায় পড়বেন কিনা সেটা তার বিষয়। ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, সবর করো, ইন্নাল আরদা লিল্লাহ, পৃথিবী আল্লাহর, পৃথিবী কারো না। পৃথিবী ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, কওমে আদের ছিল না, কওমে নূহের ছিল না, কওমে সামুদের ছিল না। বিশ্বের বড় বড় জাতি যেগুলোই ধ্বংস হয়েছে সব আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনে ধ্বংস হয়েছে। আর এই শেষ জমানায় কিন্তু ডাইরেক্ট অ্যাকশন, মানুষের ক্ষমতা নেই। হ্যাঁ, আপনার ক্ষমতা আছে, প্রতিবাদ করতেছেন, আপনি শান্তিপূর্ণভাবে যদ্দূর করা যায়, লেখালেখি করছেন, বক্তৃতা দিচ্ছেন, আপনি আর্গুমেন্ট করছেন, আপনি মামলা মোকদ্দমা যাচ্ছেন, হ্যাঁ যান, কোনো সমস্যা নেই। কিন্তু মন পেতে দিতে হবে আল্লাহর কাছে, মুখ পেতে দিতে হবে আল্লাহর কাছে, হাত পেতে দিতে হবে আল্লাহর কাছে, জান তুমি বাঁচাও। তো জমিন আল্লাহর, পৃথিবী আল্লাহর, বাংলাদেশও আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ ইউরিসুহা, তিনি ওয়ারিশ বানান, উত্তরাধিকারী বানান এই পৃথিবীর, এই জমিনের, মাইয়াশা, যাকে তিনি চান, যাকে ইচ্ছা তিনি ওয়ারিশ বানিয়ে দেবেন। তাহলে আল্লাহর কাছে উত্তরাধিকারী চান, চেয়ে নেন আল্লাহর কাছে। চাইতে জানতে হবে, ফকিরি করতে জানতে হবে। আমরা ফকির, আমাদের বাবারা ফকির, মায়েরা ফকির নি, আমরা ফকির নির্পুত, ফকিরের পোলা, নিজেরাও ফকির। আল্লাহর ফকির, অন্য কারণ না, আল্লাহর ফকির। আল্লাহর কাছে ফকির হওয়ার সম্মান, সর্বোচ্চ সম্মান। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদিগের যাকে চান তিনি ওয়ারিস বানিয়ে দেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর সুন্দর পরিণতি যারা আল্লাহর কাছে আশা করে, আল্লাহকে ভয় করে। আশাও তার কাছে, ভয়ও তার কাছে। ভয় করলে তাকেই ভয় করে, আশা করলে তার কাছে আশা করে, পরিণতি তারাই পাবে। পৃথিবী এখন শেষ জমানায়, তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুক্তি এভাবে এই পথে আসবে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম উম্মত কি বললেন এই কথা শুনে? তিনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইতে বললেন, সবর করতে বললেন, বললেন পৃথিবীতে মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে তিনি দিয়ে দিতে পারেন, তবে মুত্তাকিনদেরকে তিনি ওয়ারিস বানাবেন, তোমরা মুত্তাকি হও। তো তারা বলল, ক্বালু উযিনা মিন ক্বাবল আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। তারা বলল, উযিনা, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মিন ক্বাবল আন তা'তিয়ানা, আপনি আসার আগে, আপনি আসার আগেও আমরা অনেক নির্যাতিত হয়েছি এই ফেরাউনের হাতে। ওয়া মিন বা'দি মা জি'তানা, যখন আপনি এসেছেন তারপরেও নির্যাতিত হয়েছি। আর কত, আর কত। যেমন আমাদের বাংলাদেশ,